ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শ্রীলঙ্কা সিরিজের জন্য টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ। 1 বছর পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও নাঈম শেখ। লিটন কুমার দাসের নেতৃত্বে 16 সদস্যের দলে আরও আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওফিদ হৃদয়, জাকের আলী অনিক। মেহেদী মিরাজের সাথে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারিও। এছাড়া রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদও আছেন স্কোয়াডে। পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন মুস্তাফিজ, শরীফুল ও তানজিম সাকিব। আগামী 10, 13 ও 16 জুলাই 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এদিকে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সর্বোচ্চ রান করেও দলের চাওয়া পূরণ করতে না পারার আক্ষেপ তানজিদ তামিমের। চিকিৎসার জন্য হুট করে যুক্তরাজ্যে পাড়ি জমালেও দ্বিতীয় ওয়ানডের পরিকল্পনা দিয়ে গেছেন হেড কোচ ফিল সিমন্স। বের করেছেন হাসারাঙ্গাকে খেলার কৌশল। কলম্বোয় আগামীকাল বিকাল 3টায় শুরু হবে ম্যাচ। নেটে কোচ সালাউদ্দিনকে নিয়ে শান্তর আলোচনা, এরপর লম্বা সময়ের ব্যাটিং। আগের দিন ভালো শুরুর পর দুর্ভাগ্যজনক রান আউট ভুলে নিশ্চয়ই এবার ইনিংস বড় করতে চাইবেন এই ব্যাটার। ব্যাট ছেড়ে এবার বোলিংয়ে, বল হাতে শীর্ষকে কিছুটা পরামর্শও দিলেন সালাউদ্দিন। প্রথম ওয়ানডেতে ব্রেক থ্রু এনে দেয়া শান্তই যে পরের ম্যাচেও ষষ্ঠ বোলিং অপশন হবেন সেটা হলফ করেই বলা যায় এই দৃশ্য দেখে। শুক্রবার দুপুরে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং 3 বিভাগেই কঠোর অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে সমতায় ফিরতে চায় জানালেন তানজিদ তামিম। সেই সাথে সর্বোচ্চ রান করলেও দলের চাওয়া পূরণ করতে না পারার আক্ষেপ এই ওপেনারের কণ্ঠে। আমার কাছে মনে হয় আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। নেক্সট ম্যাচ আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাআল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। এদিকে চিকিৎসা নিতে সিরিজের মাঝপথে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। তবে যাওয়ার আগে লম্বা বৈঠকে দিয়ে গেছেন দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা। সেই সাথে জানিয়েছেন আগের ম্যাচে 4 উইকেট নিয়ে হাসারাঙ্গাকে মোকাবেলার কৌশল। এইরকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে, জাস্ট একটাই। কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে, কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে তাদের এগেইনস্টে ক্যারি করা। তো যারা সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাআল্লাহ যত লম্বা ক্যারি করা যায়। আর হাসারাঙ্গার এগেইনস্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের একটা বেশি খেলা উচিত, কারণ লেফটিদের জন্য অতটা ইফেক্টিভ না যতটা রাইটিদের জন্য ইফেক্টিভ। অপরদিকে এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতেও ভালো উইকেটের প্রত্যাশা হেড কোচ সনাত জয়াসুরিয়ার। আমাদের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসে ভরপুর। আমরা অবশ্যই এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাই। এখন পর্যন্ত দেখে মনে হয়েছে উইকেট বেশ ভালো। বাংলাদেশের অনুশীলনে এদিন দেখা গেছে বেশ কয়েকজন স্থানীয় লেগ স্পিনারকে। প্রথম ওয়ানডেতে এমন ভরাডুবির পর আছে একাদশে পরিবর্তনের আভাস। একের পর এক পরাজয় আর ব্যর্থতার গল্পে যখন ব্যাকফুটে বাংলাদেশ, তখন ঘুরে দাঁড়ানোর আশা তানজিদ হাসান তামিমের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চয়ই জয়টা তুলে নিতে চাইবে বাংলাদেশ। তাদের পরিকল্পনার কৌশল কতটুকু কাজে দেয় সেটা সময় বলে দেবে। সিরিজ বাঁচানোর এই লড়াইয়ে বাংলাদেশ কি পারবে কামব্যাক করতে, সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা। টেস্টে উন্নতি করতে জাতীয় ক্রিকেট লিগ উন্নত করা জরুরি। সেজন্য এনসিএল এ বেতন বাড়ানোর দাবি করেছেন ক্রিকেটাররা। আর চুক্তিতে থাকা এনসিএল ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবশেষ বোর্ড সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার চান ৭৫,০০০ থেকে ম্যাচ ফি যেন করা হয় 2 লাখ টাকা। ১.৫ যুগের টেস্ট ক্যারিয়ারে সাকিবের মাথার ওই ব্যাগি গ্রিনের রং চটেছে। বাংলাদেশও পূরণ করেছে টেস্ট স্ট্যাটাসের 25 বছর। কিন্তু বিসিবি কি আদৌ টেস্ট কালচার তৈরি করতে পেরেছে? টেস্ট ক্রিকেটার তৈরির প্ল্যাটফর্ম ন্যাশনাল ক্রিকেট লিগ, সেই এনসিএলে ক্রিকেটাররা ম্যাচ ফি বাবদ পান ৭৫,০০০ টাকা। ফলে পুরো লিগ খেলেও ক্রিকেটাররা পান ৬ লক্ষ টাকারও কম। সেটাও পান লিগ শেষের মাস 4 পরে। আর ক্যাটাগরি ভেদে চুক্তিতে থাকা ক্রিকেটাররা মাসে মাসে বেতন পান 25 থেকে 35,০০০ টাকা।
আপনি যখন কোনো অফিসে জব করবেন, আপনি যখন আপনার স্যালারিটা বাড়বে তখন কিন্তু আপনার কাজ করার জন্য কিন্তু অনেক মোটিভেটেড হবে। যখনই ন্যাশনাল লিগটা আসে তখন কিন্তু ম্যাক্সিমাম অনেক প্লেয়ারই খেলতে পারে না, ফেড আপ হয়ে থাকে যে আসলে আমি টেস্ট ম্যাচ খেলে এসেছি বা ওয়ানডে খেলে আমার রেস দরকার। বাট এই রেসটা কিন্তু ডিপিএল এবং বিপিএল এর সময় কেউ নেয় না। তো আপনাকেও ইম্পর্টেন্স দিতে হবে যে এনসিএল জিনিসটা কি এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটটা কি, সেটা আপনাকে নিজে থেকে ইম্পর্টেন্ট দিতে হবে। আর আপনি ইম্পর্টেন্ট তখনই দিবেন যখন আপনার এই ম্যাচ ফি এবং আপনার বেতনটা বাড়বে। ইন্ডিয়ার রঞ্জি ট্রফিতে এক দিনের ম্যাচ ফি 60,000 রুপি, 4 দিনে যা দাঁড়ায় 2,40,000 রুপি। এরপরও ক্রিকেটারদের রঞ্জি খেলতে আগ্রহী করতে সেই ম্যাচ ফি 2 থেকে 3 গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন সুনীল গাভাস্কার। বাংলাদেশের বেলায়ও একই প্রস্তাব সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। বেতনটা আর একটু বেশি হওয়া উচিত অবশ্যই, বাট ম্যাচ ফিসটা আরও বেশি হওয়া উচিত, আরও লুক্রেটিভ হওয়া উচিত। নট 60,000, শুড বি অ্যারাউন্ড 2 লাখ 2.5 লাখ এরকম হওয়া উচিত বলে আমি মনে করি। অনেকেই ফার্স্ট ক্লাসের সময় অনেকের ব্যক্তিগত কাজ দেখান কিংবা অনেক সময় অতটা আগ্রহ দেখি না যতটা থাকা উচিত। স্যালারি যদি বেতনটা বাড়ে, ম্যাচ ফিস বাড়ে, তখন মানে এটা তারা আরও বেশি ইন্সপায়ার হবে না। তখন দেখবেন আমার মনে হয় তখন অনেক খেলোয়াড়ই হয়তো ন্যাশনাল প্লেয়ার হয়তো তাদের গ্যাপ আছে, তারা তখন খেলতে যেতে চাইবেন, বিকজ দে আর অল প্রফেশনালস। এরই মধ্যে অবশ্য চুক্তিতে থাকা এনসিএল ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবশেষ বোর্ড সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমরা এটা নিয়ে গত মিটিংয়ে আলাপ করেছি এবং গতবার কিন্তু ওদের আমরা ম্যাচ ফিটা বাড়িয়েছি এবং সেটা নিয়ে আমরা আলাপ হয়েছে। যদি এটা কিন্তু 1 বছরের মধ্যে হলে তো এটা হয় না, তো এটা আমরা মিটিংয়ে দেখতে বলেছি যে আপনার অ্যাকাউন্টসে ওটা দেখবে, দেখার পর আমাদেরকে বললে তারপর আমরা ওটা বিবেচনা করব। অবশ্য শুধু বোর্ডের আগ্রহই না, ক্রিকেটারদের খেলার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান সাবেক অধিনায়কদের। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে যাচ্ছি ফুটবল প্রসঙ্গে। মিয়ানমারের ইয়াঙ্গুনে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ তলানিতে থাকা তুর্কমেনিস্তান হলেও তাদের হালকাভাবে নিচ্ছেন না আফিদা ঋতুপর্ণারা। জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি বাঁধ ভাঙা উল্লাসে মাততে চান অধিনায়ক আফিদা খন্দকার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। আরও একবার ইতিহাসের পাতায় বাংলাদেশের নারী ফুটবলাররা। এখন অপেক্ষা শুধু শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পাওয়া। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছে না মেয়েরা, এমনটাই জানালেন গোলকিপার কোচ উজ্জ্বল। আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। উদযাপনটা থামিয়ে রাখলেও উচ্ছ্বাসের কোনো কমতি নেই মেয়েদের মাঝে। ফুরফুরে মেজাজেই সেরেছেন অনুশীলন। বাছাইয়ের শেষটা জয় দিয়ে শেষ করে তবেই বাঁধনহারা উল্লাসে মাততে চান আফিদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ, সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন। এদিকে এশিয়ান কাপের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী মার্চে অস্ট্রেলিয়ায়। সেরা 6 দলের মধ্যে থাকলে মিলবে 2027 বিশ্বকাপে খেলার সুযোগ। কাজটা সহজ না হলেও আফিদা দেখছেন বড় স্বপ্ন। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 মাঠে নামবে বাংলার বাঘিনীরা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। ঋতুপর্ণার বাঁ পায়ের ভেলকি মুগ্ধ করেছে নারী দলের প্রথম কোচ গোলাম রাব্বানী ছোটনকে। প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নেয় আনন্দে ভাসছেন নারী দলের সাবেক এই কোচ। এশিয়া কাপে টপ 6-এ থাকতে পারলেই বাংলাদেশের মেয়েরা নাম লেখাবে বিশ্বকাপে, আর সেজন্য শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরামর্শ সাবেক এই কোচের। দেশের নারী ফুটবলের জাগরণে যে মানুষটির অবদান অপরিসীম তিনি গোলাম রাব্বানী ছোটন। প্রায় 1 যুগ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এনে দিয়েছেন সাফ সহ সম্ভাব্য সব শিরোপা। এই গোলাম রাব্বানী ছোটনের হাত ধরেই ঋতুপর্ণা মনিকাদের আশা। সিনিয়র সাফ সহ অনেক জয়ের সাক্ষী এই কোচ। সেই মেয়েরা সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়া কাপে। তাদের সাফল্যতেই নিজের আনন্দ খুঁজে পান গোলাম রাব্বানী ছোটন। যেহেতু এই টিমের সাথে আসলে দীর্ঘদিন সদস্য হিসেবে ছিলাম, তো আমাদের স্বপ্ন ছিল যে আমরা একসময় সাউথ এশিয়া পেরিয়ে আমরা এশিয়ার মঞ্চে যাব। সেটাই মেয়েরা
করে দেখিয়েছে, এই জন্য আমি একজন সদস্য হিসেবে গর্ববোধ করছি। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপে খেলার হাতছানি নারীদের, তাই এশিয়া কাপের মঞ্চে পা রাখার আগে শক্তিশালী দলগুলোর সাথে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরামর্শ এই কোচের। যেহেতু আমাদের 8 মাস এখনো সময় আছে, তো আমাদের এর মধ্যে আমাদের ভালো টিমের সাথে ম্যাচ খেললে আমাদের ম্যাচ টেম্পারমেন্ট অলরেডি মেয়েরা আপনার মায়ানমার সে যে ম্যাচ খেলছে তারা তো অনেক এক্সপিরিয়েন্সড এখন। তো আমি মনে করি যে আরও যদি বড় টিমের সাথে ম্যাচ খেলে যেতে পারি অভিজ্ঞতাটা আরও ভালো হবে এবং ওখানে যে আমরা আরও ভালো টিমের সাথে কম্পিট করতে পারবো। এশিয়া কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। আক্রমণ ভাগে ঋতুপর্ণার ছিল টপ নচ পারফরমেন্স। বা পায়ের ভেলকিতে স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে মনে করিয়ে দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসির কথা। অনেকেই এই পাহাড়ি কন্যাকে দিয়েছেন লেডি লিওর তকমা। 16 সালে আমরা যখন তাজিকিস্তানে আপনার খেলতে যাই আন্ডার 14 AFC কোয়ালিফিকেশন, তখন ওই টিমে 25 জন ছিল, যদিও ফাইনালে সে যেতে পারে, অনেক ছোট ছিল। তখন থেকেই সে বা পায়ে তার প্রচণ্ড কারুকাজ এবং তার বা পায়ে যে স্ট্রং যে আপনার শুটিং, সে তখন থেকেই প্রমাণ করতেছিল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। বন্ধুর সঙ্গে কফি খেতে চাওয়ার ছোট্ট আবদার করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঋতুপর্ণা চাকমাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে একের পর এক ট্রলে দেখতে হয়েছিল মানসিক নিপীড়নের চূড়ান্ত রূপ। সেই ঋতুপর্ণা ফিরলেন নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের শটে, বাংলাদেশকে নিলেন এশিয়ার মঞ্চে, লাল সবুজের মুকুট হয়ে ভাসছেন সমর্থকদের প্রশংসায়। বড় মঞ্চে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে নিজেকে গড়ে তুলেছেন অপরিহার্য হিসেবে, যার সবশেষ দৃশ্য মঞ্চায়িত হল এশিয়ান কাপ বাছাইয়ে। শক্তিশালী মিয়ানমারের স্বপ্ন চূর্ণ করে আরও একবার ট্রেডমার্ক উদযাপন, স্তব্ধ করে দিলেন স্বাগতিক সমর্থকদের। ঋতুপর্ণা চাকমা, যার বাঁ পায়ে ভর করে এশিয়ান মঞ্চে এখন বাংলাদেশ। চাইলে বলাই যায় ঋতুপর্ণার জন্য এ আর নতুন কি, সবশেষ সাফ ফাইনালেই তো বাঁ পায়ের সেই ট্রেডমার্ক শটে নেপালের স্বপ্ন ছিনিয়ে নিয়েছিলেন বাংলাদেশের ঋতু। শুধু কি তাই, ব্যতিক্রমী উদযাপনে চুপ করিয়ে দিয়েছিলেন দশরথের হাজার বিশেক নেপালি সমর্থককে। অথচ ঋতুপর্ণার এই আত্মবিশ্বাসের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বদেশী একদল সমর্থক। রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি ক্যাপে কফি খাইতে যেতে পারি, বন্ধু বান্ধবদের সাথে ইয়া করতে পারি, এটা স্বাভাবিক। নানা অভিযোগে পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেন ঋতু সহ 18 ফুটবলার। সেখানে কোনো এক বক্তব্যে ঋতু শুধু বলেছিলেন বন্ধুর সঙ্গে কফি খেতে যেতেও কোচের মানা। ব্যাস, মোক্ষম অস্ত্র পেয়ে যায় সমালোচনাকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় ট্রোল। একের পর এক তির্যক মন্তব্যে অসহায় করে তোলা হয় ঋতুর জীবন। মানসিক নিপীড়নের সেই সময়টা ঋতুপর্ণা পার করেছেন দাঁতে দাঁত চেপে, ছিলেন মোক্ষম সময়ের অপেক্ষায়। বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ। সমালোচনার নামে যারা ঋতুপর্ণার পথের কাঁটা হয়ে উঠছিলেন বাঁ পায়ের ট্রেডমার্ক শটে, তাদের উচিত শিক্ষাই দিলেন RC-17। উদযাপনে গুলির নিশানায় এক ফুৎকারে উড়িয়ে দিতে চাইলেন নারী ফুটবলের অন্তরায় সেসব সমালোচকদের। ঋতুপর্ণারা এমনই, অপেক্ষা করেন কিন্তু দমে যান না। পাহাড়ি কন্যার জীবনটাই তো সংগ্রামী এক গল্প। শৈশবেই কৃষক বাবাকে হারানো ঋতুর জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি একমাত্র ছোট ভাইয়ের অকাল মৃত্যু। তবে হার মানেননি তিনি, সেই শোককে করেছেন শক্তি, হয়েছেন বিধবা মায়ের আশার আলো, লাল সবুজের স্বপ্নকন্যা, জাদুর কাঠি, যার পরশে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল লাল সবুজের পতাকা। কিবোর্ড চেপে যারা কুৎসিত মানসিকতায় ঋতুপর্ণাদের স্বপ্নের পথে কাঁটা হতে চায়, মাঠের পারফরমেন্সে ফুল হয়ে সৌরভ ছড়িয়ে তার জবাব দিতে প্রস্তুত অদম্য এই পাহাড়ি কন্যা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ছেলেবেলা থেকেই ফুটবলের প্রতি বাড়তি ঝোঁক ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের। পরিবারের সকলের সমর্থনে আরও এগিয়ে যেতে চান এই লেফট ব্যাক। ফুটবলার হিসেবে পরিচিতি পাওয়ার পেছনে বাবা মার প্রতি কৃতজ্ঞ জায়ান। স্বপ্ন দেখেন নিজের ছোট ভাইকে সাথে নিয়ে কোনো একদিন লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। লেফট ব্যাক হিসেবে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। বাফুফের ট্রায়ালে বক্স টু বক্স পদচারণায় আলাদা করে নিজেকে চেনান তিনি। রক্ষণ সামলে আক্রমণে উঠতেও বেশ পটু এই ফরওয়ার্ড।
জায়ানের এই দুরন্তপনা ছেলেবেলা থেকেই ছিল বলে জানান তার মা নওশিন লায়লা। গল্পে গল্পে উঠে আসে সেই প্রসঙ্গ। শৈশব থেকেই ফুটবলের প্রতি জায়ানের আলাদা টানার কথা জানান তার বাবা শরীফ আহমেদ। At the age of 21 and আলহামদুলিল্লাহ ও ওই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করে he didn't sacrifice ওর যেটা আলটিমেট ড্রিম। অফকোর্স আলটিমেট গোল ছিল যে একটা বড় প্লেয়ার হবে ইউএসএতে, রাইট? ওখানকার কলেজ শেষ করে MLS can be drafted, ওইটা আলটিমেট গোল ছিল। দুষ্টামি করতো, হাইপার অ্যাক্টিভ ছিল, ওকে হোমওয়ার্ক করাতাম, ও বসে একটু হোমওয়ার্ক করতো, টেবিলের চারিদিকে সার্কেল করতো। বাপি ভাইকে ফোন করেও বলছে, বাপি ভাই আজকে আমার জীবনের বেস্ট গিফট আমি কিনেছি। তো এখান থেকে বাপি বলছে, কি কিনলা? বলে আমি আমার ছেলের জন্য আজকে একটা সকার বুট কিনেছি। ক্রীড়াবান্ধব পরিবারে সবসময় খেলাধুলার প্রতি সমর্থন পেয়ে এসেছেন জায়ান। বাবা একসময় ঘরোয়া ফুটবল ও অনূর্ধ্ব 16 দলে থাকলেও কখনো গায়ে চাপানো হয়নি জাতীয় দলে জার্সি। তাই তো সন্তানের ফুটবলার হয়ে বেড়ে ওঠার জন্য সকল ত্যাগ স্বীকার করছেন শরীফ আহমেদ। আরেক সন্তানকেও ফুটবলার হিসেবে গড়ে তুলছেন তিনি। ভাইয়ের সাথে লাল সবুজের হয়ে খেলার স্বপ্নও দেখেন জায়ান। একসাথে ন্যাশনাল টিম বা জার্সি শেয়ার করার ইচ্ছাটা আছে কি? হ্যাঁ, অনেক ইচ্ছা। আমি দিস উড বি ড্রিম কাম ট্রু যদি এটা হয়। মানে কম্পিটিটর হিসেবে কি থাকবে টিমে? হ্যাঁ, না সবসময় আমার সাথে তো সবসময় কম্পিট, তো এটা তো ব্রাদার্স কম্পিটিশন, তো সবসময় এরকম। Aideen is very talented and very special kid as well. Not only just a soccer talent, he's very calm and cool, very smart. ট্রায়ালে এসেই তারকা খ্যাতি পেয়ে গেছেন জায়ান আহমেদ। মাঠে বসে তার পরিবারের সদস্যরা উপভোগ করেছেন খেলা। সব মিলিয়ে মা হিসেবে সন্তানের এই অর্জনে বেশ গর্বিত নওশিন লায়লা। আমার ফ্যামিলি অনেক আমাকে সাপোর্ট করতেছে, ওদের টাইম নিয়ে ফিল্ডে আসছে আমার খেলা দেখতে, অনেক ভালো লাগছে। অনুভূতিটা আসলে আমি জানি না, আমি এক্সপ্রেস করতে পারবো না কি ভাষায়। আলহামদুলিল্লাহ, এটা আমরা আসলে ওইভাবে চিন্তাই করিনি। ওরও মধ্যে বাংলাদেশে খেলবে, সেটাই একটা স্বপ্ন। তবে এখনই স্রোতে গা ভাসাতে চান না জায়ানের বাবা। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সেই দিনটির জন্য অপেক্ষায় আছেন শরীফ আহমেদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।